কি কথা, এই মেয়েরা যে কেন কীর্তন শুনতে চায় না কিছুই বুঝি না। শিশুকালে তো আরো বেশি। ছোট্ট শিশুকে ছেড়ে দিয়ে মা শান্তিতে থাকতে পারে, ঘুমাতে পারে? ঘুম নেই, খাওয়া নেই, নেওয়া নেই। কেন? কার জন্য? পুত্রের জন্য, কন্যার জন্য। সন্তান জন্ম নিয়েছে 1.5 থেকে 2 বছর বয়স। আমি যদি ঘরে ঘুমাই, ওর পা ছুটেছে, ও যদি ঘর ছেড়ে কোথাও পুকুরে নদীতে ঝাঁপ দিয়ে পড়ে যায়, আর আমার সন্তানকে পাবো না। তার থেকে আমার ঘুম না হোক, জীবনে কোনো না কোনো দিন ঘুমোবো, রেস্ট করব, আরাম করব, আয়েশ করব, আমার সন্তান আগে বড় হয়ে যাক। প্রত্যেক মায়ের জীবনে এটা হয়। সত্যি কথা, 1.5 থেকে 2 বছর বয়স যখন সন্তানের হয়, 3-4 বছর বয়সের সন্তানকে রেখেও মায়েরা বাবারা নিশ্চিন্তে ঘুমাতে পারে না। সেটা দিনের বেলা। রাত্রিবেলার হিসেবটা আলাদা, সেটা বুকের কাছে সন্তান থাকলে মায়ের আর কোনো চিন্তা নেই। কিন্তু সন্ধে ঘনিয়ে আসছে, এতক্ষণ পর্যন্ত ঘরের গোপাল ফিরে না, তবে কি মায়ের মনে চিন্তা হবে না? বলো বলো ওগো দাদা বলরাম, শুধু গোপালের মা নই গো। এই যে রুক্মিণী মাও ঘরে বসে তোমার পথপানে চেয়ে আছে। মনে মনে চিন্তা করলেন, যার দয়া নেই, যার করুণা নেই, সেই দাদা বলরাম মায়ের কথা বলা মাত্র হৃদয়ে মাঝে তার চিন্তা হলো, সত্যি তো এই জগতে চন্দ্র জানে, সূর্য জানে, গ্রহ জানে, নক্ষত্র জানে, তারা জানে, কৃষ্ণ আর বলরাম একই পিতার পুত্র এ জগতে জন্ম নিয়েছে। বলরাম রুক্মিণীর পুত্র হলে কি হবে? রুক্মিণী তো বসুদেবের স্ত্রী ছিল। শুধুমাত্র কংসের কারাগারে নিক্ষেপ করার জন্য রুক্মিণীকে নিয়ে এসে, আমার একটু ছোট্ট ভুল হয়ে গেছে, রোহিণী, রুক্মিণী বলতে গেছে, রোহিণী বলতে গিয়ে রুক্মিণী হয়ে গেছে যদিও বা। তো এইটুকু রোহিণীকে কি করেছেন? নিয়ে এসে কার কাছে? নন্দ মহারাজের কাছে গুচ্ছিত রেখে গেছে। এ নাও নন্দ, সহদরে প্রিয়মর, দিলাম মম পত্নী তব শ্রীহস্তে, রাখো তব নিজ ঘরে, সুযত্ন করে রাখো যাতে ক্ষতি না হয় তার উদরে। যদি কোনো গর্ভধারিণী মা এসে কারোর ঘরে আশ্রয় নিয়ে থাকে, মনে রাখবেন, কোনো গর্ভধারিণী মা, দুঃখিনী মা রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে যদি আপনি আপনার ঘরে আশ্রয় দেন, আপনার মতো এই সংসারে প্রিয় ভক্ত ভগবানের কাছে আর কেউ হবে না। ভগবান তার কাছে অত্যন্ত, ভগবানের কাছে সেই ভক্ত অত্যন্ত প্রিয় হয়। যদি কোনো গর্ভবতী মাকে কোনো বাবা বা কোনো মা আশ্রয় দেয়, এই আমি তোমার কাছে করছি করে, এটা তো সবাই জানতো না, শুধু ঘরের 2জন লোকেই জানতো। এক যশোদা আর তার পরিবারের ঘরের লোকজন যারা ছিল তারা জানতো, সবাইকে জানানোর কিছু নেই। তো কৃষ্ণ বলরাম আলাদা তো নয়, একই পিতার পুত্র। বলরামের জন্মলগ্নের অনেক কিছু বর্ণনা আছে, যেসব বলতে গেলে সময় শেষ হয়ে যাবে। যদিও বা এই সমগ্র কিছু ভাগবতী ও প্রেমশ্রুতি মাধুর্যের কথা, এই সব বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আসলে সত্য কথা বলতে কি, দাদা বলরামের যে প্রেম ও রসবৈশ্য দেহ, এটা সর্বপ্রথম মা যশোদার গর্ভে ছিল। তারপরে মা যশোদার গর্ভ হয়ে গেল হাওয়ারূপী। 1 মাস 2 মাস পূর্বে মায়ের গর্ভে পার করে দেওয়া হলো। রুক্মিণী মাতার গর্ভ, রোহিণী মাতার গর্ভে তাকে পার করে দেওয়া হলো। যখন রোহিণী মাতার গর্ভে দাদা
কিন্তু এটা মনে হলে কি হবে আপনাদের দিক থেকে, আবার বাবাদের দাদা ভাইদের মুখ দেখে মনে হয় এনারা চাইছেন যার একটু কীর্তন হরিনাম হোক। তা কারোর চাওয়া কারোর না চাওয়া এই দুটো আলাদা বিষয় নয়। যাই হোক, গোবিন্দ যদি তার চরণে কৃপা দেয় এর চাই তার পাওয়ার কিছু নেই। তো কি বলছে এখানে, এই যে আর একটু শুনুন গো কি কথা, এই মেয়েরা যে কেন কীর্তন শুনতে চায় না কিছুই বুঝি না। কি বলছে, কানুষ জীবন তার দোসর নাহি কো আর তিল অর্ধ না দেখিলে মরে। কাকে না দেখলে মরে যায়? কৃষ্ণকে না দেখলে মা যশোদা মরে যায়। তিল অর্ধ অর্থাৎ তিলের থেকেও অর্ধেক পরিমাণের যদি গোপালকে মা যশোদা না দেখে তাহলে মায়ের প্রাণ যায় যায় মত অবস্থা। শুধু গোপালের মা কেন, শুধু মা নন্দ যশোমতী কেন, এই জগতে যারা সত্যিকারের মা হয়েছে সেই মায়েরাও এমনই হয়। যদি সন্তান দূরে কোথাও যায়, অর্ধ তিল পরিমাণ সন্তানকে দেখতে না পেলে হৃদয়ের মধ্যে একটা উতলা ভাবে হৃদয় হয়ে যায়। সেটা প্রত্যেক মায়ের মনেই হয়, শিশুকালে তো আরো বেশি। ছোট্ট শিশুকে ছেড়ে দিয়ে মা শান্তিতে থাকতে পারে, ঘুমাতে পারে? ঘুম নেই, খাওয়া নেই, নেওয়া নেই, কেন? কার জন্য? পুত্রের জন্য, কন্যার জন্য। সন্তান জন্ম নিয়েছে 1.5 থেকে 2 বছর বয়স, আমি যদি ঘরে ঘুমাই, ওর পা ছুটেছে, ও যদি ঘর ছেড়ে কোথাও পুকুরে নদীতে ঝাঁপ দিয়ে পড়ে যায়, আর আমার সন্তানকে পাবো না। তার থেকে আমার ঘুম না হোক, জীবনে কোনো না কোনো দিন ঘুমোবো, রেস্ট করব, আরাম করব, আয়েশ করব, আমার সন্তান আগে বড় হয়ে যা। প্রত্যেক মায়ের জীবনে এটা হয়। সত্যি কথা, 1.5 থেকে 2 বছর বয়স যখন সন্তানের হয়, 3-4 বছর বয়সের সন্তানকে রেখেও মায়েরা বাবারা নিশ্চিন্তে ঘুমাতে পারে না। সেটা দিনের বেলা, রাত্রিবেলার হিসেবটা আলাদা। সেটা বুকের কাছে সন্তান থাকলে মায়ের আর কোনো চিন্তা নেই। কিন্তু সন্ধে ঘনিয়ে আসছে, এতক্ষণ পর্যন্ত ঘরের গোপাল ফিরে না, তবে কি মায়ের মনে চিন্তা হবে না? বলো বলো ওগো দাদা বলরাম, শুধু গোপালের মা নই গো, এই যে রুক্মিণী মাও ঘরে বসে তোমার পথপানে চেয়ে আছে। মনে মনে চিন্তা করলেন, যার দয়া নেই, যার করুণা নেই, সেই দাদা বলরাম মায়ের কথা বলা মাত্র হৃদয়ে মাঝে তার চিন্তা হলো, সত্যি তো এই জগতে চন্দ্র জানে, সূর্য জানে, গ্রহ জানে, নক্ষত্র জানে, তারা জানে, কৃষ্ণ আর বলরাম একই পিতার পুত্র এ জগতে জন্ম নিয়েছে। বলরাম রুক্মিণীর পুত্র হলে কি হবে? রুক্মিণী তো বসুদেবের স্ত্রী ছিল, শুধুমাত্র কংসের কারাগারে নিক্ষেপ করার জন্য রুক্মিণীকে নিয়ে এসে, আমার একটু ছোট্ট ভুল হয়ে গেছে, রোহিণী, রুক্মিণী বলতে গেছে, রোহিণী বলতে গিয়ে রুক্মিণী হয়ে গেছে যদিও বা। তো এইটুকু রোহিণীকে কি করেছেন? নিয়ে এসে কার কাছে? নন্দ মহারাজের কাছে গুচ্ছিত রেখে গেছে। এ নাও নন্দ, সহদরে প্রিয়মর, দিলাম মম পত্নী তব শ্রীহস্তে, রাখো তব নিজ ঘরে, সুযত্ন করে রাখো যাতে ক্ষতি না হয় তার উদরে। যদি কোনো গর্ভধারিণী মা এসে কারোর ঘরে আশ্রয় নিয়ে থাকে, মনে রাখবেন, কোনো গর্ভধারিণী মা, দুঃখিনী মা রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে যদি আপনি আপনার ঘরে আশ্রয় দেন, আপনার মতো এই সংসারে প্রিয় ভক্ত ভগবানের কাছে আর কেউ হবে না।
ভগবান তার কাছে অত্যন্ত ভগবানের কাছে সেই ভক্ত অত্যন্ত প্রিয় হয়। যদি কোনো গর্ভবতী মাকে কোনো বাবা বা কোনো মা আশ্রয় দেয়, এই আমি তোমার কাছে করছি করে, এটা তো আর সবাই জানতো না, শুধু ঘরের দুজন লোকেই জানতো। এক যশোদা আর তার পরিবারের ঘরের লোকজন যারা ছিল তারা জানতো, সবাইকে জানানোর কিছু নেই। তো কৃষ্ণ বলরাম আলাদা তো নয়, একই পিতার পুত্র। বলরামের জন্মলগ্নের অনেক কিছু বর্ণনা আছে, যেসব বলতে গেলে সময় শেষ হয়ে যাবে। যদিও বা এই সমগ্র কিছু ভাগবতী ও প্রেমশ্রুতি মাধুর্যের কথা, এই সব বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আসলে সত্য কথা বলতে কি, দাদা বলরামের যে প্রেম ও রসবৈশ্য দেহ, এটা সর্বপ্রথম মা যশোদার গর্ভে ছিল। তারপরে মা যশোদার গর্ভ হয়ে গেল হাওয়ারূপী। 1 মাস 2 মাস পূর্বে মায়ের গর্ভে পার করে দেওয়া হলো। রুক্মিণী মাতার গর্ভ রোহিণী মাতার গর্ভে তাকে পার করে দেওয়া হলো। যখন রোহিণী মাতার গর্ভে দাদা